10 বছরে শেষ হয়নি কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্প। তবে প্রকল্পের জন্য এরই মধ্যে জমি অধিগ্রহণ হয়েছে 1,500 একর, যার টাকা বুঝে পায়নি জমির মালিকরা। ক্ষতিপূরণ বাবদ 57 কোটি টাকা ব্যয় ধরা হলেও বিতরণ হয়েছে মাত্র 10 কোটি টাকা। 2300 মানুষ প্রকল্প এলাকায় না ফলাতে পারছে ফসল, না পাচ্ছে তার মূল্য। নামমাত্র বরাদ্দ আশায় দ্বিতীয় পর্যায়ের টাকা ফেরত পাঠিয়েছেন জেলা প্রশাসক। সব মিলিয়ে এক দুর্বিষহ অবস্থায় কপোতাক্ষ নদের মানুষ। কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণে সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাখিমারা বিলে জোয়ারধার বা টিআরএম স্থাপনের প্রকল্প নেয় সরকার। 262 কোটি টাকা ব্যয়ের এই প্রকল্প বাস্তবায়নে প্রথম পর্যায়ে 2015 সালের জুলাই থেকে 2021 সালের এপ্রিল মাস পর্যন্ত 6 বছরে 1562 একর জমি অধিগ্রহণ করা হয়। সে সময় জমির মালিকদের ফসলের ক্ষতিপূরণ বাবদ 2 পর্যায়ে 56 কোটি টাকা প্রতিশ্রুতি দেওয়া হলেও জমির মালিকরা প্রথম 2 বছরই কেবল অর্থ পেয়েছেন। সে অর্থের পরিমাণ মাত্র 10 কোটি টাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। 10 বছর ধরে নিজ জমিতে ফসল না ফলাতে পেরে এবং একই সাথে প্রতিশ্রুত টাকাও না পেয়ে নিঃস্ব মালিকরা। অন্য এলাকার লোকেদের জলগ্রস্ততে তারা উদ্ধার হয়েছে, কিন্তু আমাদের ক্ষতি হয়েছে। আমাদের জমিদারদের আছে, জমির মালিক যারা, তারা কোনো টাকা পয়সা কিছুই পায়নি। 9-10 বছর আমরা এই আড়ির টাকার ভিতরে 2 বছরের টাকা পাইছি, আর বাদ বাকি টাকা আমরা এই পর্যন্ত পাই নাই। তা সরকার বাহাদুরের কাছে আমাদের বর্তমান দাবি, আমাদের বিগত 5 বছরের হারি প্রদান করে যাতে আবার নতুনভাবে টিআরএম প্রকল্প চালু হয়। 60 থেকে 70 লক্ষ মানুষের জীবন ফিরিয়ে আনার জন্য দাবি রাখছি সরকারের প্রতি। যখন পাওয়া যায়নি প্রথম পর্যায়ের অর্থ, তখন শুরু হয়েছে দ্বিতীয় পর্যায়। দ্বিতীয় পর্যায়ে জমির মালিকরা 16 কোটি 78 লাখ টাকা পাওয়ার কথা থাকলেও 1 টাকাও পায়নি তারা। 2290 জন জমির মালিক এখন দিশেহারা। জেলা প্রশাসক জানালেন, নামমাত্র বরাদ্দ আশায় তা বিতরণ সম্ভব হয়নি। নতুন করে ক্ষতির পরিমাণ যাচাই বাছাইয়ের কথা জানালেন তিনি। তো ওই 2 কোটি টাকা আসলে পর্যাপ্ত ছিল না। তার প্রেক্ষিতে আমরা ওই টাকাটা ফেরত পাঠাই এবং যে চাহিদা সেটা প্রেরণ করি যে ওই পরিমাণ টাকা যেন তারা প্রদান করে। কিন্তু আজ পর্যন্ত সেটার ফিডব্যাকটা আমরা পাইনি। ক্ষতিগ্রস্ত আসলে কীরকম আছে এবং তাদের কী ডিমান্ড আছে সেটা পুনরায় যাচাই করে আমরা পদক্ষেপ গ্রহণ করি। তবে টিআরএম চালু করায় সে সময় সামাজিক পরিবেশ, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থান সহ সকল সেক্টরের ব্যাপক উন্নয়ন ঘটেছে। প্রকল্প বাস্তবায়ন হলে 60 লাখ মানুষ জলাবদ্ধতার হাত থেকে বেঁচে যাবে। যদি টিআরএম চালু না হয় তাহলে কপোতাক্ষ নদ নাব্য হারাবে, আবারও জলাবদ্ধতায় ভোগান্তির শিকার হবে বলছেন স্থানীয় প্রতিনিধিরা। আমাদের সরকারের কাছে জোর দাবি যে আমাদের এই জমির মালিকদের তাদের হিস্সা অনুযায়ী তাদের যে টাকা প্রাপ্য টাকা এটি দেওয়া হোক এবং টিআরএম প্রকল্প চালু হোক, তাতে আমাদের কারো আপত্তি নাই, জমির মালিকদের কোনো আপত্তি নাই। ধন্যবাদ। ক্ষতিগ্রস্তরা বলছেন, দেশ ও দলের উন্নয়নের জন্য নিজের জমি বিলিয়ে তারা আত্মত্যাগ করেছেন, সেই ত্যাগের ক্ষতিপূরণটা যেন ঘরে পৌঁছয়। ডিবিসি নিউজ ডেস্ক।